শুধু ইউটিউব চ্যানেল খুলে দিলে চলবে না। ইউটিউব থেকে আর্ন করার জন্য, ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে। এই গুরুত্বপূর্ণ সেটিংগুলি না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং আপনি আর্ন করতে পারবেন না। এবং আপনি যে ইউটিউবের হয়ে কাজ করতে চান সেটা আগে ইউটিউব কোম্পানিকে জানাতে হবে। নাহলে ইউটিউব কোম্পানি কীভাবে জানবে যে আপনি ইউটিউবের হয়ে কাজ করতে চান? আপনি লক্ষ্য করে দেখবেন ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেগুলি মনিটাইজেশন হয়নি, আর্ন করতে পারেনি অথচ বা ভিডিও ভাইরালও হয়নি। তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিছু গুরুত্বপূর্ণ সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার যে ওয়াইট স্টুডিওটি রয়েছে সেটি আপনাকে ক্রোমেতে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে সেটিং বলে যে অপশানটি সেটি এখানে শো করবে। তো আপনাকে এখানেতে সেটিং অপশানেতে ক্লিক করতে হবে। তো সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনার সামনে এরকম একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ইউএস ডলার। আপনাকে এটিকে ইউএস ডলারই সিলেক্ট রাখতে হবে, নাহলে আপনি এই রোতে ক্লিক করে এটি চেঞ্জ করলে কিন্তু হবে না। তো আপনাকে এই সেটিংটি মাথায় রাখতে হবে। তো আপনাকে ইউএস ডলার এখানে সেট করে রাখতে হবে। তারপরে এখানে কি করতে হবে, সাইডটায় দেখুন লেখা রয়েছে চ্যানেল। এই চ্যানেল অপশানে আপনি ক্লিক করবেন। চ্যানেল অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন 3টা অপশান খুলে গেছে। তো আমি যেই কান্ট্রি থেকে সেই কান্ট্রি এখানে নাম আপনি দিয়ে দেবেন চুজ করে। আমি ইন্ডিয়া থেকে, তো সেখানে ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। আপনি যদি অন্য কান্ট্রি থেকে হয়ে থাকেন তাহলে এখানে এই রোতে ক্লিক করবেন, আপনার কান্ট্রির নেম চলে আসবে, আপনি ওখান থেকে দিয়ে দেবেন। আর আপনাকে একটা জিনিস দেখতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে কিবোর্ড। আপনি নামটা কিভাবে চেক করলে আসতে পারে সে কারণে আমি এখানে দিয়ে রেখেছি কতগুলো সাজেশন, যে কেউ অনলাইন ওয়ার্কটিক বা যে কোনো নামে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা চলে আসবে। তো আপনাকে কী করতে হবে, এখানে ওটা করার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে যদি ছোটোদের জন্য চ্যানেল হয়ে থাকে তাহলে ইয়েস করে রাখবেন এই জায়গাতে। আর যদি ছোটরা দেখতে না পায় বা ছোটোদের জন্য চ্যানেল না হয়ে থাকে তাহলে এখানে দেখুন এই নো অপশানে ক্লিক করে, মানে সেকেন্ড অপশানে ক্লিক করে আপনাকে রাখতে হবে। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন 3 নম্বর অপশানে আপনাকে চলে আসতে হবে ফিচার্স। এই ফিচার অপশানে ক্লিক করবেন। ফিচার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম 3টে অপশান চলে আসবে। আসার পর এই দুটো অপশান দেখবেন অলরেডি টিক হয়ে থাকবে, মানে গ্রিন হয়ে থাকবে যারা দেখতে পাবেন। আর এই যে 3 নম্বর অপশানটি এটা কিন্তু ভেরিফাই হয়ে থাকবে না, এটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো কীভাবে করবেন, এইখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেতে চলে যাবেন। এখানে দেখুন 3টে অপশান আপনাকে দিয়ে দিয়েছে। এই জায়গাতে আপনি দেখতে পাবেন আপনি ভিডিওর মাধ্যমে আপনার ভেরিফাই করতে পারেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মাধ্যমেও করতে পারেন, এবং চ্যানেলের যে 2 মাসের হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি দিয়েও আপনি এখান থেকে ভেরিফাই করতে পারেন। তো আপনি যদি ভিডিওতে ভেরিফাই করতে চান তো এখানে ভিডিও অপশানে সিলেক্ট করে এটাকে ভেরিফাই করে নেবেন। তারপর আপনাকে কী করতে হবে চলুন আপনাকে দেখিয়ে দিই। এই জায়গায় চলে আসবেন আপলোড ডিফল্টতে। এই আপলোড ডিফল্টতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম 3টি অপশান দেখবেন শো করবে। তো দেখুন এখানেতে চলে আসছে 2টো অপশান। তো আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে টাইটেল। আপনি যদি টাইটেল সব সেম রাখতে চান তাহলে টাইটেল দিবেন। আমার মতে টাইটেল না দেওয়াই ভালো। আর আপনি যদি টাইম বাঁচাতে চান বা ডেসক্রিপশানে লেখার জন্য এখানে কিছু কমন ডেসক্রিপশান লিখে রাখবেন বা কিছু লিঙ্ক দিয়ে রাখবেন যেগুলি প্রত্যেকটা ভিডিওর নিচে চলে আসবে। তো আপনি আমার চ্যানেল ঢুকলে দেখতে পাবেন। আর এখানে আপনি আপনার যেই নিচের যে ভিজিবিলিটি আছে ওটা আপনাকে পাবলিক করতে হবে, নাহলে কিন্তু সবাই দেখতে পাবে না। তো সেই কারণে আপনাকে এখানে পাবলিক চুজ করে রাখতে হবে। আর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিং উপরে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু রো চলে আসবে। তো আপনার চ্যানেলটা কিসের বা আপনি কিসের জন্য কী করতে চান সেটা আপনাকে দিতে হবে। যেহেতু আমি ইউটিউব থেকে লাইসেন্স পেতে চাই, মানে আমার ধরুন সিলভার বাটন, প্লে বাটন, গোল্ড বাটন যেগুলো আছে আমি পেতে চাই, সে কারণে এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। মানে লাইসেন্স পেয়ে গেলে আপনি ভিডিও ভালো রকমভাবে করতে পারবেন, এটা এখানে বলতে চেয়েছে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন। যেহেতু আমি এডুকেশনের পারপাসে ভিডিও বানাই সেখানে এখানে এডুকেশন সিলেক্ট করা রয়েছে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। এটা যেহেতু আমার হিন্দি চ্যানেল সেখানে এখানে হিন্দি লেখা রয়েছে। আর এখানে দেখুন লেখা রয়েছে ক্যাপশন। এখানে ক্যাপশন নোন করে রাখবেন, কারণ অটোমেটিক নাহলে ক্যাপশন চলে আসবে। তো আপনি যেটা চাইছেন না সেটাতেও ক্যাপশন চলে যাবে, ইউটিউব তার মর্জি মতো লাগিয়ে দেবে। তো আপনাকে এটা নো করে রাখতে হবে। তারপর নিচেতে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে টাইটেল, মানে আপনি যেই ভিডিওর ডেসক্রিপশনের নিচে যেগুলো টাইটেলগুলো দেন বা ভিডিওটা পড়ার জন্য যে টাইটেলটা দেন সেটা কোন ল্যাঙ্গুয়েজ। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সে কারণে এখানে ইংলিশ লেখা রয়েছে। এখানে একটা জিনিস দেখতে হবে কমেন্ট। এখানে কমেন্টটা অন করে আপনাকে অবশ্যই রাখতে হবে, নাহলে কেউ যদি কমেন্ট করে আপনি কিন্তু সেটা দেখতে পারবেন না বা পড়তেও পারবেন না। আর এখানে দেখুন লেখা রয়েছে মডারেশন, এটা আপনাকে বেশি করে রাখতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো সব ঠিকঠাকই রয়েছে, এখানে কোনো আপনাকে কিছু করার দরকার নেই। এখানে দেখুন লেখা রয়েছে নিজেতে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে এখানে বলতে চাইছে যে কোনো ভিউয়ার্স আপনার চ্যানেলতে লাইক করতে পারবে
তো সেটা আপনাকে টিক করে রাখতে হবে, এটা আপনাকে দেখে নিতে হবে। তারপরে এখানে কি দেখুন লেখা রয়েছে পারমিশন, এই পারমিশন অপশন আপনাদেরকে চলে আসতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ওনার চ্যানেলের যে ওনার নেম তার এখানে ওনারটা শো করবে। আপনি এটাকে কোনো মতেই কাউকে ইনভাইট করে দেবেন না। ইনভাইট করে দিলে কি আপনার চ্যানেলটা অন্য কাউকে ফরওয়ার্ড হয়ে যাবে এবং সে আপনার চ্যানেল চালাতে পারবে। মানে এটা অ্যাকচুয়ালি হ্যাক বলা যায় যাকে বলে। তো আপনি এটা কখনোই করবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপর দেখুন লেখা রয়েছে কমিউনিটি মোডাকশন, আপনাকে এর উপরে ক্লিক করার পর এখানে দেখবেন 3টা অপশন শো করবে, এই জায়গাটাতে আপনি লক্ষ্য করবেন। এখানে দেখুন লেখা রয়েছে প্রথমেতে কন্টেন্ট কন্ট্রোল, মানে আপনার যে কন্টেন্টগুলি আছে সেটা কন্ট্রোল করার জন্য এখানে দিয়ে দিয়েছে। তো আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে কন্টেন্ট অন নিউ ভিডিও অ্যান্ড পোস্ট, এখানে আপনাকে অন করে রাখতে হবে। তো আপনাকে এইগুলো দেখবেন যে মোডাকশন, এটা বেসিক যেরকম রয়েছে সেটা সেরকমই থাক, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই আবার। তো আপনাকে এখানে দেখুন লেখা রয়েছে পোস্ট অ্যান্ড কমিউনিটি, এই জায়গাটাতে যেটা লেখা রয়েছে এটাকে আপনাকে অন করে দিতে হবে। আর বাকি যেগুলো রয়েছে সেটা ঠিকঠাকই থাক। আর এখানে দেখুন লেখা রয়েছে মিনিমাম সাবস্ক্রাইব টাইম, মানে 1 ডে, এখানে 1 ডে করে রাখবেন, কারণ সাবস্ক্রাইবটা হলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে কেউ আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে বলে। নাহলে বাড়ি রাখলে কিন্তু আপনার বুঝতে দেরি হবে। আর এখানে দেখুন একটা ভালো ফিচার্স এখানে দিয়ে দিচ্ছে ব্লক ওয়ার্ড, মানে এই ব্লক ওয়ার্ডটা বলতে চেয়েছে এখানে ধরুন কেউ আপনার চ্যানেলে গালি দিল বা কোনো পোস্টে গালি করলো, সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ দেখুন আমি লেখা রয়েছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, মানে এই দুটো অটোমেটিক চেঞ্জ হয়ে লাইক সাবস্ক্রাইব লেখাটা উঠে যাবে। আর এখানে দেখুন লেখা রয়েছে সাবস্ক্রাইব, হাউ ক্যান পোস্ট সাবস্ক্রাইব, এটা আপনাকে সাবস্ক্রাইব সিলেক্ট করে নিতে হবে, নিজে থেকে চলে আসবেন। বাকি যেগুলো রয়েছে এখানে কিছু করার দরকার নেই। এখানে দেখুন লেখা রয়েছে সেভ, এই সেভ অপশানটা আপনাকে সবার শেষে ক্লিক করতে হবে, নাহলে এগুলো যে করবেন সেটা কিন্তু সেভ হবে না। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ইউজার ম্যানেজমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু চলে আসবে, এখানে কোনো কিছু করার আপনাকে প্রয়োজন নেই। তারপর দেখুন লেখা রয়েছে চ্যানেল গাইডলাইন, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম কিছু চলে আসবে। তো আমার যেহেতু গাইডলাইন সিলেক্ট করা হয়েছে সেখানে গাইডলাইন দেখাচ্ছে, তো গাইডলাইন কীভাবে সিলেক্ট করতে সেটা আপনাকে দেখিয়ে দেবো। তো এগুলা এখানে কিছু করার দরকার নেই, ছেড়ে দিন। তারপর দেখুন লেখা রয়েছে এই জায়গাটাতে ক্রিয়েটর ডেমোগ্রাফি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু চলে আসবে, এগুলা কোনো কিছু করার দরকার নেই। বাকি যা রয়েছে আপনি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। তো চলুন এটাকে সেভ করে নিই, তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেভ করে নেওয়ার পর এখানে যে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এই জায়গাটাতে একটা ভিডিওর যে ড্যাশবোর্ড বা এই যে লোগোটা রয়েছে এইখানেতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এরকম পেজ চলে আসবে। তো আপনি এখান থেকে নিচে স্ক্রল করে দেখে নিতে পারবেন যে আপনার সব ঠিকঠাক রয়েছে কিনা। আপনি সব এখান থেকে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর আপনাকে এখানে কিছু করার দরকার হবে না বা কিছু করার প্রয়োজন নেই। আর আপনাকে কীভাবে এন্ড স্ক্রিন বা কোনো কিছু করতে হয় সেগুলো চলুন আপনাকে একের পর এক দেখিয়ে দিই। এখানে যে ভিডিও কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কন্টেন্টগুলো রয়েছে সেটি আপনি এখান থেকে কন্টেন্টগুলো দেখে নেবেন এবং ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, প্লেলিস্ট, প্রোডাক্ট যেগুলো আপনি পোস্ট করেন সেগুলো দেখতে পাবেন এবং কোনগুলো প্লেলিস্ট বা পাবলিকে রয়েছে সেগুলো দেখবেন এবং কপিরাইট পড়লে সেটা এখান থেকে দেখে নেবেন এবং কতগুলো ভিউজ আছে বা সেগুলো আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। আর কোনো ভিডিও এন্ড স্ক্রিন বা আই বাটন লাগাতে গেলে কীভাবে লাগাবেন চলুন সেটা দেখিয়ে দিই। এখান থেকে দেখুন কোনো একটা ভিডিও আমি চুজ করে নিচ্ছি, ধরুন আমি এখানে এই ভিডিওটা চুজ করে নিলাম। এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুটা এরকম একটা পেজ লোড নেবে। এখানে দেখুন একটু জুম করে দেখিয়ে দিই। এন্ড স্ক্রিন একটা অপশান রয়েছে, এই এন্ড স্ক্রিন অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন একটি নতুন পেজ খুলে যাবে। তো আপনি এখান থেকে এন্ড স্ক্রিনটি লাগাতে পারবেন। তো কীভাবে লাগাবেন আপনাকে সেটাও বলে দিই। এখান থেকে আপনি এই রোটা আছে এই রোটা আপনি এখান থেকে সরিয়ে নিয়ে যেখানে বসাবেন বসে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন, এই জায়গাটাতে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন 3টা অপশান চলে আসছে। এখানে ভিডিও যে অপশান সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনার যে দেখুন এখানে 3 নম্বর যে অপশানটি চুজ সেফটি ভিডিও, ওটি ক্লিক করে আপনার যে ভিডিওগুলি আছে আপনি ওখান থেকে বেছে এটাতে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও দিয়ে দিলাম, ধরুন এটা লাগ গেল, তো আপনি এখান থেকে এটা সরিয়ে এখানে বসাতে পারবেন। তো এখানে সেভ করে দিলাম। তারপর আপনাকে কীভাবে আই বাটন লাগাতে সেটা দেখিয়ে দিই। এখানে দেখুন আই বাটনের জন্য আই কার্ড যে একটা অপশান রয়েছে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একবার নতুন পেজ খুলে যাবে। আপনি এই লাইনটাকে যেখানে মর্জি সরাবেন বা যেখানে আই কার্ডটা লাগাতে চান দিয়ে সরিয়ে দেওয়ার পর ধরুন আমি এই জায়গাতে লাগাতে যাচ্ছি, দিয়ে এখানে দেখুন ভিডিও যে অপশান রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটি বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনি এখান থেকে আই কার্ডটা দেখুন সিলেক্ট হয়ে যাবে। দেখুন এই জায়গাটাতে আই কার্ড আমার সিলেক্ট হয়ে গেছে। তো এগুলি করার পর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন সেভ যে অপশানটি আপনাকে অবশ্যই সেভ করতে হবে, না কিন্তু সেভ হবে না। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার কিছু লোড নেবে এবং সেভ হয়ে গেল। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।